আল্লাহ এমন এক জাত দিয়েছেন, হুজুর সরকারকে আমাদের জন্য এমন এক নিয়ামত দিয়েছেন, পেরেশানির কোনো শেষ নাই। তো আমরা তো এখন আর নবীর দরবার পাবো না, নবীর দরবার চাইলে তো মদিনা যেতে পারবো না। আল্লাহ এবং নবীর দরবার হচ্ছে এই মসজিদে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। যেন জিনকি তসকিন সে রুতে হুই হাঁস পড়ি। হুজুর আসবার সাথে সাথে উনি কেঁদে কেঁদে এসেছেন, হুজুরকে দেখে হেসে দিয়েছেন। বলে হাসছেন কেন? কই আমার তো কিছু লাগবে না, আমি যেই জন্য পেরেশান, ছেলে মেয়ে জ্বালাচ্ছে, বউ বেটি জ্বালাচ্ছে, জমি জমা পেরেশানি দিচ্ছে, ব্যবসা বাণিজ্য নাই, উপোস থাকতে হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু আমি রসুলকে দেখে তো সব ভুলে গেছি। আমি তো মনে হচ্ছে এখন আমি জান্নাতে আছি। আমার রসুলের একটা হাসি আমার জন্য এনাফ। রসুল মুস্কি হাসতেন, আমাদের মতো না। হুজুর যিনি সাহাবাই পেরেশানি নিয়ে আসতেন, ওনার পেরেশানিটি দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু একটু মুস্কি মুস্কি হাসতেন। তো বললেন, কি ব্যাপার, কি পেরেশান হয়ে গেছে? বললো, ইয়া রাসূলুল্লাহ, আর এখন পেরেশানি নাই। কই কেন? কই আপনার হাসি দেখে মনে হয়েছে হুজুর আপনার তো কোনো জমি জমাই নাই, আমার তো কিছু হলে আছে, আমার তো ঘর দুয়ার আছে, আপনার তো কিছুই নাই, আপনি এক পয়সা আগামী দিনের জন্য জমা করেন না। আর আল্লাহ আপনাকে বলেছেন ওহদের পাহাড় চাইলে আপনি পিছে পিছে ঘুরাতে পারবেন, স্বর্ণ করে আপনি ঘুরান না। তো আপনি যদি হাসেন, আমি কেন পেরেশানিতে থাকবো? আর আপনার হাসি দেখে তো মণিমুক্তা ঝরে।